This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উদ্বেগ বাড়িয়ে জল ছাড়ার পরিমাণ আরো বাড়ালো ডিভিসি। রাত থেকে 70,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। বন্যার কমলা সতর্কতা জারি ডিভিসির। ঠিক কোথায় কি পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছে। কমলেশ, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, যে নিম্নচাপটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ছিল সেটা ঝাড়খণ্ড লাগোয়া বিহারের উপর রয়েছে, ফলে ঝাড়খণ্ড থেকে বেশি দূরে না সরায় ঝাড়খণ্ডে এখনো প্রবল বৃষ্টি হচ্ছে এবং তার জন্যই মাইথন এবং পাঞ্চেত মিলিয়ে ডিভিসিকে আরও বেশি জল ছাড়তে হচ্ছে। সেটা গতকাল রাত 9টা থেকে সেই জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে 70,000 কিউসেক করা হয়েছে এবং সেটা মাথায় রেখে দুর্গাপুর ব্যারেজ থেকে অনেক বেশি জল বেরিয়ে আসছে। এই জল যত নামবে তত দামোদর এবং মুন্ডেশ্বরী, মানে নিম্ন দামোদর এবং মুন্ডেশ্বরী জলস্তর বাড়বে। সেক্ষেত্রে হাওড়া হুগলিতে অনেক জায়গাতেই নতুন করে প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। জল ছাড়ার পরিমাণ যদি আরো বাড়ে, অর্থাৎ 1 লাখ কিউসেকের দিকে এগিয়ে যায়, তাহলে কিন্তু আগামী 3-4 দিনে অনেক দুর্ভোগ পোহাতে হবে এই অঞ্চলগুলো, আমতা, উদয়নারায়ণপুর, খানাকুল, আরামবাগ, এই অঞ্চলগুলো। আচ্ছা, বেশ নজর রাখো, ধন্যবাদ। এদিকে চন্দ্রকোনার পর ডুবলো ঘাটালের আড়গোড়া চাতাল এলাকায় জলের তলায় রাজ্য সড়ক, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। প্লাবিত ঘাটালে বাড়ছে জল, ছবিগুলো দেখুন, বিপর্যস্ত জনজীবন। জলের তলায় রাজ্য সড়ক, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং সেই জন্যই জনজীবন পর্যুদস্ত হয়েছে। জলে ডুবেছে ঘাটাল স্বাস্থ্যকেন্দ্র, রাজ্য সড়ক, পুরসভার ঢালাই রাস্তা, একাধিক ঘরবাড়ি, বিঘার পর বিঘা চাষের জমি সবটাই জলের তলায়। ছবিগুলো দেখুন, সাধারণ মানুষের কার্যত নাকারি চোবারি খেতে হচ্ছে এই জল যন্ত্রণায়। আমাদের প্রতিনিধি অসীম আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি অসীমের সঙ্গে কথা বলবো এবং অসীমের থেকে এই মুহূর্তে তার আশেপাশে যে এলাকা সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করবো। অসীম, বেশ, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে আপনাদেরকে ছবিটাও দেখাচ্ছি। তার পাশাপাশি চন্দ্রকোনার পর ডুবলো ঘাটালের আড়গোড়া চাতাল এলাকায় জলের তলায় রাজ্য সড়ক, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। প্লাবিত ঘাটালে বাড়ছে জল, বিপর্যস্ত জনজীবন। শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পুরো এলাকা সহ পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। জলে ডুবেছে ঘাটাল স্বাস্থ্যকেন্দ্র, রাজ্য সড়ক, পুরসভার ঢালাই রাস্তা, একাধিক ঘরবাড়ি, বিঘার পর বিঘা চাষের জমি। জেলাগুলির বন্যা পরিস্থিতির উপর সতর্ক নজর নবান্নের বৈঠক চলাকালীন মুখ্য সচিবের ফোন থেকে জেলায় প্রশাসনিক কর্তাদের ফোন করে নির্দেশ মুখ্যমন্ত্রীর। জেলা ভাগ করে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রীদের। আমতা, উদয়নারায়ণপুরে পুলক রায়, পশ্চিম মেদিনীপুরে মানস ভূঁইয়া, আরামবাগ, গোঘাটে ফিরহাদ হাকিম ও বাঁকুড়া পুরুলিয়ায় মলয় ঘটককে দায়িত্ব দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। ত্রাণের জিনিসপত্র মজুত রাখা হয়েছে। ত্রিপল, পোশাক, ওষুধপত্র, শুকনো খাবার ইতিমধ্যেই জেলাগুলিতে পাঠানো হয়েছে। আর এর পাশাপাশি ঘাটালের ছবিটার দিকেও আমাদের নজর থাকবে, যে কথা আপনাদেরকে বলছিলাম। ঘাটালে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম কিভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি অসীম আমাদের সঙ্গে রয়েছে, তার সঙ্গে সরাসরি যোগাযোগ করব এবং এই মুহূর্তে জানতে চাইবো, অসীম, তোমার আশপাশে এলাকার কি পরিস্থিতি রয়েছে এবং কি ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষগুলোর জন্য এখনো অবধি? দেখো, একেবারেই ঘাটালে ঝুমি নদী ও শিলাবতী নদীর জল কিন্তু বিপদসীমার উপরে বইছে। ইতিমধ্যে ঘাটাল পৌর এলাকার 17টি ওয়ার্ডের মধ্যে প্রায় 11টির মোট যাতায়াতের কিন্তু এখন বেশ নিচু এলাকার মানুষের কিন্তু একমাত্র অবলম্বন। দেখো, গুরুত্বপূর্ণ ঘাটালের যে আড়গোড়া চাতাল, আড়গোড়া রাজ্য সড়কে কিন্তু জল উঠেছে। দেখো, ঘাটালে মহকুমা প্রশাসন সূত্রে যেটা জানানো হয়েছে বা ঘাটালের পৌর প্রশাসন যেটা জানিয়েছে, তারা কিন্তু সব দিকে নজরদারি চালাচ্ছে। সমস্ত কিছু এক কথায় ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে যে তারা সবকিছু প্রস্তুত প্রশাসন, সেটা কিন্তু তারা জানিয়েছে। দেখো, ইতিমধ্যে কিন্তু কাল কিন্তু মানস ভূঁইয়া তিনি কিন্তু এসেছিলেন চন্দ্রকোনা বন্যা পরিদর্শনে। তিনি কিন্তু মহকুমা প্রশাসনের আধিকারিক
আধিকারিক ও জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে তিনি চন্দ্রকোনাতে একটি বৈঠক করেন। সেখান থেকেই কিন্তু মানসভাও নির্দেশ দেন যে বন্যা পরিস্থিতি যে যদি উদ্বেগজনক হয়, প্রশাসন যেমন সব দিকে প্রস্তুত থাকে, সক্রিয় থাকে, সেই বিষয়টিও কিন্তু তিনি গুরুত্ব সহকারে বলেছেন। দেখো, জেলা প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে ব্লকের বিডিওরা, এমনকি এলাকার যে বিধায়ক, তাদের দিকেও কিন্তু এলাকায় এলাকায় পরিদর্শন করতে দেখা যাচ্ছে। দেখো, যদি ডিভিসি যদি জল বাড়ে, যেমন চন্দ্রকোনা থেকে উঁচু জায়গা থেকে জল সরতে শুরু করলেও কিন্তু বিভিন্ন এলাকা কিন্তু এখনো জলমগ্ন, চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা, বিভিন্ন এলাকায় কিন্তু আপাতত ধন্যবাদ।